হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। দিনটা হচ্ছে শনিবার, আর গতকালকে আমার বর প্রথমবার খাবার নিয়ে গেছিলো কাজে। অ্যাকচুয়ালি যেন প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে, আর গতকালকে আমি ব্লগ শ্যুট করিনি, এক্সট্রা একটা ব্লগ ছিল, তো তার জন্য ভাবলাম গতকালকের দিনটা একটু রেস্ট নিই। তো গতকালকে আমি কোনো ব্লগ বানাইনি। তো যেহেতু এখন কাজে যাচ্ছে, একটু অন্য জায়গায় কাজের চাপটাও একটু বেশি, আর বললামই তোমাদের পুরো ডিজাইনের কাজ, তো তার জন্য এবার বারবার এই খেতে আসার ব্যাপারটা একটু সমস্যা হয়ে যায়। সকালবেলা ঠিক 5টা সাড়ে 5টার মধ্যে কাজে চলে যায়, 5টা না মানে 5:30টার মধ্যে কাজে চলে যায়। এবার তারপর আসে হচ্ছে 10:30 11টার দিকে, তারপর আর আসতে চায় না। তো আমি জোর করে গতকালকে খাবার দিয়ে দিয়েছিলাম। একটা মানুষ সারাদিন কাজ করবে, তো সেখানে হচ্ছে খাবারটাও তো মানে তেমন পরিমাণ দরকার, তাই না? তো এবার গতকালকে ঠিক জোর করেই এই যে এই টিফিন গাড়ি, এটা হচ্ছে ডবল, এই যে, তো এতে করে ভাত দিয়ে দিয়েছিলাম যে না তুমি আসতে হবে না, সকালের খাবারটা খেয়ে যাও, আর দুপুরের খাবারটা আমি তোমাকে টিফিন গাড়ি করে দিয়ে দিচ্ছি, খেয়ে নিতে পারবে। সেই তো রাগারাগি, না দিতে হবে না, আমি ঠিক একবারে আসবো, এসে খাবো, এরকম একটা ব্যাপার। নিজের চিন্তা না করলে আমাকে তো চিন্তা করতে হবে, বলো? ও ওরকমই করে যে না খাবো না। এবার এইভাবে করতে করতে তো শরীরটা খারাপ হয়ে যাবে। তো আজকেও আমি তাই করবো, আজকেও খাবারটা দিয়ে দেবো, তাই রান্না করে না এই টিফিন গাড়ির মধ্যে ঠান্ডা করতে দিয়ে দেবো, তাহলে হচ্ছে মানে নষ্ট হবে না। কারণ এখন তো গরম, মানে গরমকালে বোঝোই, আর এটা এয়ারটাইট কন্টেনার, অসুবিধা আশা করছি হবে না। সকাল সকাল বাইরে প্রচন্ড মেঘ করেছে, এদিকে কতগুলো জামা কাপড় নামালাম, এ তো রোজকারের ব্যাপার। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে ঝগড়া অশান্তি না করলে কিন্তু সংসার চলে না, আমার তো তাই মনে হয়। দেখো, আমার বরের কথাই তোমাদের যেটা বলছিলাম, খাবার নিতে চাইছিল না বলে আমি জোর করলাম, একটু রাগারাগি করলাম, তারপর গিয়ে কিন্তু খাবার নেওয়াটা শুরু করলো। নইলে কিন্তু ও খাবার নিয়ে খুব একটা যেতে চায় না, একদিন গেলে আর যাবে না, এরকম করে। এর আগেও খাবার দিয়ে দিয়েছিলাম, মানে অনেক দিন আগের কথা বলছি, তখনও 2-1 দিন নিত, তারপর ব্যাস আর নেব না, এরকম করতো। তো এবার তো আমি রীতিমতন রাগারাগি করেছি যে তোমাকে কাজকর্ম করতে হলে খাবার নিয়ে যেতে হবে, আর নইলে তুমি কাজকর্ম ছেড়ে বাড়ি বসে থাকো, এটাই করো, করতে হবে না। মানে পেটে খিদে ওইদিকে কাজ করবে, তাহলে শরীরটাও তো ক্ষতি হবে, তোমরা বলো এটা কি ঠিক? এটা কি আমার অপরাধ আমি যে এই কথাটা বলেছি? যাই হোক, বউ রাগ করবে বর মানাবে না, তা তো হয় না। আমি রাগ করার পর আমার বর বলল যে না ঠিক আছে চলো, প্রতিদিন এবার খাবার নিয়ে যাব, তুমি সময় মতো রান্না করে। সমস্ত কাজ হয়ে গেছে, কলপাটটা ঝাড় দেওয়া বাকি রয়েছে। তো ভাবলাম আজকে তো শনিবার, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। প্রতি সপ্তাহে এই দিনটা করে আমি এই কোটোর জায়গাটা একটু পরিষ্কার করি। কালকে সন্ধ্যাবেলায় দুধটা জাল দিয়েছিলাম, ওকে দিয়েছিলাম, আমি খেয়েছিলাম, মুনুসোনাদের দিয়েছি, তারপরও একটু ছিল, 500 দুধ নেওয়া হয়েছিল যেহেতু একটুখানি ছিল, তো সেই একটুখানি দুধ এই যে দেখতে পাচ্ছ ছানা, এই যে দেখো, তাহলে
পুরো ছানা হয়ে গেছে। এই দেখো, কিন্তু ছানা খেতে আমার বেশ লাগে, মানে মিষ্টির দোকানে ছানাটা অবশ্য ভালো লাগে না, কিন্তু এই দুধ কেটে গিয়ে যে ছানাটা হয় এটা আমার ভালো লাগে। এই যে এদিকে হচ্ছে চালটা ভিজিয়ে নিয়েছি, চলো ভাত বসিয়ে দিলাম। এবার ঝটপট রান্নার পালা। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই এক পোস্তর তো কাজ চলেই, জামা কাপড়গুলো কাচা ধোয়া করে উপরে মেলে দিয়ে এসেছি। রোদ নেই কিন্তু হাওয়া রয়েছে, হাওয়াতে জলটা ঝরবে, হঠাৎ করে আবার রোদ উঠে যাবে। এবার চলবে আমার রান্নার পালা, কারণ 10টা সাড়ে 10টার মধ্যে আমার বর চলে আসবে সকালের খাবার খেতে, এমনকি দুপুরের খাবারটাকেও আমাকে প্যাকিং করে দিয়ে দিতে হবে। এই আমি যদি জোর না করি না তাহলে নিতে চাইবে না, আমি একটু রাগারাগি করব, একটু জোর করব, তারপরে গিয়ে মানে আমাকে রাখতে হবে। না রাখলে আমি যদি নর্মালি বলি যে নিয়ে যেও, বলবে না নেবো না, ব্যাস আমি যদি ছেড়ে দিই। আজকে শনিবার, নিরামিষ রান্না, পটল আলু রয়েছে, গাটি কচু আছে, দেখছি কি করা যায়। চাল কুমড়ো আছে, তবে চাল কুমড়োটা কালকে করব, ইচ্ছা আছে, আজকে করব না, কারণ ওটা নিরামিষ করে ওই ভাজাটা করব না, ওটা একটু আমিষ করার ইচ্ছা আছে। তো দেখছি কি করা যায়। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, রান্নাটা সারি, ঠিক আছে? জানি না আজকে কতটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে। আজকে যেহেতু কাঁচা ধোয়াগুলো করলাম, তারপরে এই যে কোটো এইগুলো পরিষ্কার করলাম, তো ওই জন্য অনেকটা সময় এইগুলোর মধ্যে চলে গেল। নাহলে সাধারণত সকালবেলায় কাঁচা ধোয়াটা না থাকলে এতটা চাপ থাকে না। এদিকে দেখো আলু পটল বার করলাম, পটল আলুর তরকারি করব। আর আলুগুলো যে এত নষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে। এই দেখো এখন কটা মতো আলু রয়েছে, কিন্তু আলু প্রচণ্ড পরিমাণে নষ্ট হচ্ছে। গতকালকে আমি 3টে আলু ফেলেছি জানো, মানে নষ্ট হয়ে যাচ্ছে। আলুর এত দাম কিন্তু আলু ভালো থাকছে না। হ্যাঁ কাকা, যাও, খোলা আছে। হ্যাঁ যাও যাও, খোলা আছে। আর এই যে বাচ্চাগুলো এখানটা শুয়ে রয়েছে। শনিবারের রান্নার জন্য গুছিয়ে নিয়েছি। এখানে পটল আলু রয়েছে, পটল আলুর তরকারি হবে। আর এখানে দেখতেই পাচ্ছ টমেটো আর আদা কেটে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে কাঁঠালের বীজ, তারপরে এটাকে কি বলে, গাটি কচু, আলু, পটল, এইগুলো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো, বুঝলে? পটল আলুর তরকারি আর এই একটা চচ্চড়ি। আর এদিকে দেখো ভাত তো ফুটে এসছে, চলো এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে দিই। বললাম না রোদ উঠে যাবে, এই দেখো কত সুন্দর রোদ উঠেছে, জামা কাপড়গুলো আমার শুকিয়ে যাবে। যে কোনো চচ্চড়িতে কালো জিরে ফোড়ন তো দিতেই হবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর এর মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু কালচে মনে হচ্ছে তোমাদের, কেন বলো তো? গতকালকে না লুচি করেছিলাম, লুচি আর আলুর তরকারি করেছিলাম। গতকালকে তো কোনো ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেই লুচি ভাজার পরে যে একটু তেল ছিল, সেই তেলটার মধ্যে এই সবজিটা আমি বসিয়ে দিলাম। তো চলো এই সবজিটা এখন ভাজা ভাজা করি, তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে লাস্টে দেবো হচ্ছে কি বলে ওটাকে, সর্ষে বাটা। কারণ সর্ষে বাটা দিয়ে যে কোনো চচ্চড়ি কিন্তু দারুণ লাগে, তাই না বলো? পটল আলুর জন্য এই যে মশলা করে নিলাম, আর এখানে সর্ষে বেটে নিয়েছি। এটা শিলনোড়াই করলাম, কারণ সর্ষে জিনিসটা না এই বাটিতে করা যায় না, মানে একদম অল্প জিনিস তো যেন বাটতে চায় না। ছোট দেখে একটা বাটি কিনতে হবে, মানে এটা তো একটা ছোট, এর থেকেও একটা ছোট বাটি পাওয়া যায়, তো সেই বাটিটা কিনলে তাহলে এই সর্ষেগুলো বাটা যাবে, বুঝলে? তো এই সর্ষেটা শিলে বাটলাম, আর এটা মিক্সিতে করলাম। আর এদিকে চচ্চড়িটা হচ্ছে। পটল আলুটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটুক। এতটা ঝোল অবশ্য থাকবে না, একটু কমিয়ে, মানে একটু কষা কষাই রাখবো। আর এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে এই যে চচ্চড়ি তরকারিটা, ঠিক আছে? কাঁঠালের বীজ দিয়ে সবজি দিয়ে নিয়ে যাবে আবার।
তাই ঢুকিয়ে দাও। ওদেরকে খেতে দিয়ে দিলাম। এই যে আমার বর বাড়ি চলে এসেছে, আজকেও গাড়ি নিয়েই গিয়েছিল। আর এই যে এর মধ্যে জল দেবো ওদেরকে। কারেন্ট ছিল না, এক্ষুনি কারেন্ট আসলো। চলো এই যে জল, ওদেরকে জল দিয়ে আসি। আর ও স্নান করছে, তারপর আমরা খেয়ে নেব। তো দেখতে পাচ্ছ এদিকে একটা চচ্চড়ি করা হয়েছে, কাঁঠালের বীজ আর পটল সর্ষে বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে। সেটা আমি এখন মেখে নিয়েছি, খেতে হবে তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়ি খেতে পারলে তাড়াতাড়ি কাজে যাওয়া যাবে। আর সকালবেলা চলে গেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই রয়েছে সাদা ভাত, কাঁঠালের বীজের চচ্চড়ি, আর এদিকে রয়েছে পটল আলুর ঝোল। শনিবারের নিরামিষ খাবার। ওই বাড়িটাকে ভাতের মধ্যে ঘুরে দিত নাকি? না না, এটা পড়বে না। এনো এটি তোমাকে মারছে। ওই দুটো মানে দুনিয়ার বর। সত্যি তাই, ওই দুটো দুনিয়ার পাজি। ও যে জোর খাটায় না, ওই দুটো মেরে শান্তি পায়। ওই বলে না যে নরম মাটিতে, ওই যে নরম মাটিতে কি জানা সহজেই পাটা ঢুকে যায়, তাই তো? নরম জায়গা পেলে সবাই আঘাত করতে চায়। এই দুটো একটু দোষী তো, এই দুটো এত চঞ্চল, আর ওকে একটুখানি ছোট পায়। ওই যে এইটা এটা 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 বেশি দোষী। দেখো দেখো ওই দেখো, দেখো চাকা ধরে নিয়েছে। বলো তাহলে, বোনটাকে ছোট পায়, বোনটাকে খালি ধরে ধরে মারবে। দরজাটা খুলে দিই। হ্যাঁ ঘুমিয়েও শান্তি নেই, সবে ঘুমিয়েও শান্তি নেই। একটু চোখটা সবে লেগে এসছে, অমনি বৃষ্টি। এই যে শুরু হয়ে গেছে, আর ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে, সে ঝড়ের মতন হচ্ছে চারিদিকে। এই দেখো, দেখেছো? জামা কাপড়গুলো হালকা ভেজা রয়েছে, রেখে দিই, তারপর যদি আবার রোদ ওঠে, কারণ এখনও তো সারাটা দিন পড়ে রয়েছে। দেখি, এই তো বর্ষাকালের এই অবস্থা হয় আর কি। চলো এইগুলোকে এখন ঘরে রাখবো। কারেন্ট চলে গেছে, চেয়ারের মধ্যে থাকে, এখানে চেয়ারের মধ্যে রেখে। দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখেছো? মুষলধারে বৃষ্টি চলছে, মুষলধারে। দুপুরবেলা প্রায় 1 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে, তোমাদের তো দেখালাম। আর তার ফলে আমাদের মাটির রাস্তার যে কি অবস্থা হয় তোমরা এতদিনে তো অন্তত জেনেই গেছো। তার মধ্যে ঢুকেছে হচ্ছে মোটর ভ্যান, আর সেই মোটর ভ্যানের চাকা গেছে আটকে। তো দেখো কি পরিস্থিতিতে, অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে মোটর ভ্যানটা বেরোলো। আর দেখতেই পাচ্ছ রাস্তাটার কি পরিস্থিতি। সত্যি এতটা কষ্ট হয় এই রাস্তার জন্য আমাদের, কি বলবো। দুপুরের খাবার এই যে সকালবেলা যা রান্না করেছিলাম সেইগুলোই। দেখি বরকে ফোন করব, ও খেয়েছে কিনা। আশা করছি এতক্ষণে খেয়ে নিয়েছে অবশ্য। মনুষনার বাচ্চাদের খেতে দিয়ে আসলাম, তারপর গেলাম হচ্ছে ক্যান দিয়ে আসতে দুধের জন্য। আর এই যে খেয়ে দিয়ে এখানে চলে এসছে, ওই যে চাটুবাটু হচ্ছে এখন। মনুষনা বাড়িতে নেই, মনুষনার নিরামিষ খাবার তো রোচলো না। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর ওদিকে আমার বরকে একটু ফোন করি। সত্যি বলতে একসাথে খাওয়া অভ্যাস তো, এই আলাদা আলাদাভাবে খাওয়াটা ঠিক যেন আসে না, তবু করতে হবে, কিছু করার নেই। ওর কাজের জায়গাটাও তো দেখতে হবে সবসময়। এই আসা যাওয়ায় যে যা বৃষ্টি হলো আজকে, মুষলধারে বৃষ্টি হলো, তারপর রাস্তার যা অবস্থা থাকে, আর আমাদের বাড়ির রাস্তায় তো কাদা পুরো হয়ে গেছে, তার মধ্যে ওই গাড়ি ঢুকে যাওয়া অবস্থা, বাজে একদম পরিস্থিতি। তো কতবার আসবে যাবে খাওয়ার জন্য, তাই না? তো তার জন্য আমাকে এই অভ্যাসটাও করতে হবে।
দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘর বারান্দাটা এখনও ঝাড় দিইনি, বিকেলবেলায় তো ঝাড় দিই। তার আগে ভাবলাম এই দরকারি কাজটা আগে সেরে ফেলি, তো তালটাকে ছাড়ানোর ব্যবস্থা করা। এটা হচ্ছে 1 আঁটি তাল। তো আমার বর কটা দিন ধরেই বলে যাচ্ছে যে এবার কি আর আমরা তালের বড়া খাবো না। তো এবার দেখো, তাল তো বাজার থেকে কিনে আনাই যায়। অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় যে তাল গাছটা আছে না, সেই তাল গাছের তালগুলো এত ভালো, এত মিষ্টি, কি বলবো, চিনি অনেক কম লাগে আর টেস্টও হয় বড়াগুলো। ওই জন্যেই সবাই কিন্তু এই তালের আশায় বসে থাকে আমাদের সারা পাড়ার লোক। এবার অনেকেই পাচ্ছে, কিন্তু আমি গিয়ে তো আর ওখানে বসে থাকি না যে আমি তাল পাবো বা তাল কুড়োতে পারবো। আর আমার বর তো ওদিকে কাজে থাকে, তো যথারীতি আমরা তাল পাইনি। আর আমার বরের মন খারাপ হচ্ছিল যে এবছর হয়তো আমরা তালের বড়া খেতে পারবো না। তো আমি বলেছিলাম যে চিন্তা করছো কেন, আমি তোমাকে বাজার থেকে কিনে হলেও তালের বড়া তোমায় খাওয়াবো। তো যেই দিদির বাড়ির থেকে আমি দুধ নিই, তো সেই দিদির সাথে গল্প করছিলাম। তো সেই দিদি বলল যে দাঁড়াও, আমাদের বাড়িতে তাল রয়েছে, আমি তোমাকে দিচ্ছি। তো এটা গতকালকে বিকেলবেলায় দিয়েছিল। আর জানো তো, গতকাল সন্ধেবেলাতেই আমার বর কাজ থেকে আসার পথে একটা তাল পেয়েছিল। তো সেটা শক্ত রয়েছে, সেটা রেখে দিয়েছি। আর এটা নরম বলে আজকেই এটা করতে বসলাম। তালের বড়া খেতে দুজনেই ভালোবাসি, কিন্তু পরিশ্রমটা অনেক, কিন্তু ভালোবাসি সেটা তো কষ্ট করে হলেও বানাতে তো হবে, তাই না? এদিকে দেখো, তালের পালটা বের করে নিয়েছি। তোমরা বলবে রিয়াঙ্কা পারোও বটে, এটা জানো, এটা হবে হচ্ছে বড়া, ঠিক আছে। আর এই যে এটা একটুখানি জ্বালাবো। ওপর দিকটা ফেনা রয়েছে, কিন্তু নিচের দিকটা পুরো একদম তালের কাই মতন রয়েছে। তো এটা হচ্ছে জ্বালাবো, বুঝলে, মানে এটা হয়ে যাবে একটু ক্ষীর, আর এটা হবে হচ্ছে বড়া। ভালো লাগে, দুটোই খেতে ভালো লাগে। তো ওই জন্যে ভাবলাম অল্প অল্প করে দুটোই করি। তো এখন কিছু করব না, এইগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, এর মধ্যে চিনি অবশ্য দিয়ে রাখবো, কারণ চিনিটা গলার একটা ব্যাপার রয়েছে। তো এর মধ্যে চিনিটা দিয়ে রাখবো, তারপর ময়দা আর যা যা দেবো এগুলো পরেই দেবো। এখন কিছু করব না, সন্ধেবেলায় এগুলো করব। তাল ধরে পুরো গায়ে তাল তাল গন্ধ হয়ে গেছিলো। এই যে দুধ নিয়ে আসলাম, তারপর হাত পা ধুয়ে নিয়েছি। এই যে হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে নিয়েছি। ঘড়িতে সময় এখন ঠিক 6:45। এখনও পর্যন্ত বর কাজ থেকে আসেনি। তো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছো কারেন্ট নেই। এই কারেন্টের কথা তোমাদের সাথে আর কি বলবো, জানি তোমরাও অনেক বোর ফিল করো এই কারেন্টের কথা শুনলে। এদিকে একটু দেখিয়ে দিই রান্নাঘরের অবস্থা, দেখে নাও। ওদিকে বর চলে এসছে অনেকক্ষণ আগেই কাজ থেকে, ওকে দুধ দিয়েছিলাম। আর আমরাও খেয়েছি, মনুসোনা ছানারা, মনুসোনা সবাই মিলেই খেয়েছি অল্প করে দুধ। আর এই যে এখানে ওই যে কী বলে, তালের বড়া করব বলে একদম রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ময়দা, চিনি, আর হচ্ছে ওই তালের পালটা ছিল, ব্যাস এইটুকুই, আর কিছু দিইনি। অনেকে মৌরি দেয়, আমি মৌরিটা দিই না, কারণ আমাদের কারুরই মৌরিটা ভালো লাগে না। আর এই যে ক্ষীরটাকে জাল দিয়ে রেখেছি, আজকে রুটি দিয়ে ক্ষীর দিয়ে খাওয়া হবে, বুঝলে। রুটি করব, এটা বানিয়ে নিই আগে, তারপর রুটি করব। আর এই যে এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। চলো এবার দিই, হ্যাঁ অল্প করে দিয়ে দেখি। তেলটা গরম হয়ে গেছে। চলো এবার একটা একটা করে দিয়ে দিই, তারপর ভাজার পর তোমাদের দেখাচ্ছি। ফুলছে, দেখেছো কতটা ফুলছে। আর এই তালের বড়া খেতে যে আমার বর কি ভালোবাসে, সত্যি বলতে ওর জন্যেই এতটা ভালোবেসে আমি করি। ও খেতে ভীষণ ভালোবাসে। দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে, শুধু দেখো আমি কতটুকু দিচ্ছি, দেখো আর ফুলে যাচ্ছে কিভাবে। তো বন্ধুরা, তালের বড়া কিন্তু একদম রেডি। এখন কড়াই যে কটা রয়েছে এ কটা মতো ভাজলেই হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ থালার মধ্যে রয়েছে, আর কতটা তেল মানে লেগেছে কি বলবো, অনেকটা তেলে, মানে একদম ডোবা তেলে ভাজতে হয়, তো আমাকে আবার পরে তেল দিতে হয়েছিল। দেখতে কেমন হয়েছে জানিও, খেতে তো বলবো ভালোই হয়েছে, কারণ আমরা খেয়ে দেখেছি। তো ব্লগটা আজকে তালের বড়া দেখেই শেষ করছি, এখন আবার রুটি বানাতে হবে, বুঝলে। আজকের মতো টাটা বাই বাই বলছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে।